Mountains. The first thing came to my mind when I decided to go out. From the restless streets of Kolkata, I followed a road that whispered only one word: Sikkim. A dream destination for every biker, surrounded by massive Himalayas. So after planning for 2 years, finally I loaded my luggage on bike and went out blindly to look at some of the massive mountains and majestic landscape of the world. Mountains has always been an escape for me, a place I have ended discovering a lot about myself. আমি হার্ডকোর বাইকার কিনা জানি না, কিন্তু বাইকে ঘোরার এক্সপোজার আসার পর থেকে I always wanted to visit Sikkim. So this isn't just a ride. This is a journey from plains to the sky, from chaos to calm. ঘড়ি বলছে সময় এখন সকাল 7টা, আর আমরা এখন আছি মালদাতে। কালকে বিকেল 4টে নাগাদ আমরা কলকাতা থেকে রওনা হই। মালদাতে এসে পৌঁছাই কাল রাত্রেবেলা 12:30টার সময়। ভাই এখানে রেডি হচ্ছে, আর জিনিসপত্র একটু ডানদিক বামদিক হয়ে আছে। এখানে সমস্ত হেলমেট, তারপরে ট্যাঙ্ক ব্যাগটা আছে, আর এখানে আমাদের মেন লাগেজটা রাখা আছে। কালকে আমাদের গাড়িগুলো এখান থেকে নিচে ছিল, একদম গুফার মধ্যে। সুজিতদার গাড়ি, আর এটা আমাদের। ভাই এখানে কোল্ড স্টার্ট করে দিয়েছে গাড়িটার, আর একটু টেম্পারেচার এখন 10 ডিগ্রি বাইরে। তো গাড়ির টেম্পারেচারটা একবার অন করে দেখা যাক। আর 18.5 ডিগ্রি, এতটা ঠান্ডা বাইরে। তো আমরা এখন দুটো বাইকে রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে টিভিএসের শোরুমে যাব। সুজিতদার গাড়িটা সামনের চাকা থেকে কোনো একটা শব্দ আসছে, আওয়াজ আসছে, তো ওটা চেক করে আমরা শিলিগুড়ির দিকে বেরোবো। 10:48, আর কিছু সময় লাগবে। যখন টেস্ট ড্রাইভ নিতে গেছিলাম, জাস্ট দেখলাম দাদার বাইকটা, ওটা হয়ে গেলে আমরা বেরোবো। মোটামুটি 11টা বেজে যাবে এখান থেকে বেরোতে। তো আমরা এখন চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। গাড়িটা ঠিক হয়ে গেছে। ইংলিশ বাজারের কাছাকাছি আমরা কালকে রাত্রে ছিলাম। শিলিগুড়ি দেখাচ্ছে এখান থেকে 230 কিলোমিটার, এবং টাইম দেখাচ্ছে 4:04 আমরা পৌঁছবো শিলিগুড়ি। হিন্দুস্তান মোটরসের অ্যাম্বাসাডার পেছন থেকে পুরো কালো ধোঁয়া ছাড়তে চলছে। ডাইভারশন প্রচুর। কালকে বড়, মানে পুরো একদম 3 লেন মানে 6 লেন হাইওয়েতে এরকম মাঝখানে ব্যারিকেডিং করা পুরো রোডটাতে। এখন তো দূর থেকে যাও দিনের বেলা দেখতে পাবো, কিন্তু রাত্রেবেলা এটা খুবই একটা প্রবলেমের ব্যাপার। জানি না ওয়েস্ট বেঙ্গল পুলিশের এটা কী ব্যাপার, মানে হাইওয়েটাতে কেন এই ব্যারিকেডিং। Whispering secrets of a lost refrain. Shadows dance where you used to stand. Broken dreams slipping through my hand. Night sky empty without your light. Faces blur in a crowded space. আগের ইয়ারে যখন দার্জিলিং গেছিলাম তখনও রাস্তা ভালোই ছিল। এখন কসবা বলে একটা জায়গা দেখতে পাচ্ছি, এখানে মনে হচ্ছে কলকাতার কসবায় চলে এসেছি। রাস্তা যেমন ভালো, ওয়েদার তেমন ভালো। রৌদ্র একটু হলে ভালো হতো। এনিওয়েজ, না হয়েও যে খুব ঠান্ডা লাগছে তা নয়, ঠান্ডার পরিমাণটা অনেকটা কমেছে। কাল রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। কুয়াশা, আমরা যদিও অনেক লেটে বেরিয়েছি, তো কুয়াশাটা আমরা পাইনি, বাট কুয়াশা আই থিঙ্ক ভোরবেলা ছিল। All I see is your fading trace. Hearts a battlefield left untamed. Broken pieces call your name. Whispers cold like winter frost. Counting every moment lost. চায় ব্রেক নিতে দাঁড়িয়ে গেছিলাম ডালখোলার কিছুটা আগে, 10 কিলোমিটার 12 কিলোমিটার মধ্যে ডালখোলা। অ্যান্ড এই যে ধাবাটা আছে এখানে চা খেলাম, জল খেলাম, ফ্রেশ হলাম। পেট্রোলটা ভরাতে হবে, পেট্রোলটা একটু কম আছে। সো উইল ফিল ইট আপ অ্যান্ড হেড ব্যাক টু শিলিগুড়ি।
তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো জ্যাকেটের ভেতরে ওয়ার্মারটা পরে নিলাম। একটা জিনিস সবসময় মনে রাখবে যে যখনই একটু টাইম পাবে না, বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলির সাথে হোক, একটু ঘুরে আসবে। কারণ দেখো বন্ধুরা, যে যাই যতই টাকা আয় করুক, সারা জীবন যদি সে ঘরের মধ্যে থেকে যায়, দুনিয়াটাকে না দেখে, তো তার জীবন সার্থক এটা ঠিক বলা যায় না। পুরো একদম ভিউটা দেখো, অসাধারণ। এটাই যদি তোমরা এনজয় না করো, এটাই যদি তোমরা না দেখো, তাহলে আমার মনে হয় না জীবনটা সঠিকভাবে সার্থক। আমরা যে টাকার পেছনে দৌড়চ্ছি সারা জীবন, এটা সার্থকতা শুধু এখানেই। তো আমরা এখন শিলিগুড়ির ছেড়ে কালিম্পংয়ের দিকে যাচ্ছি। বাম দিকে একটু আগেই ছিল জঙ্গল সাফারি। আমরা সেবক রোড দিয়ে যাচ্ছি কালিম্পংয়ের দিকে। কালিম্পং 54 কিলোমিটার, মালবাজার 44, গ্যাংটক 104। এই দেখো প্লাস্টিক দিয়ে পুরো আটকে দিয়েছে, পেছনের কাজটা ভেঙে গেছে। এখানে হেভি সিঙ্গেল লাইন রোড আর ট্রাফিক জ্যাম আছে। সুজিতদা চালাচ্ছে আলাদাই লেভেলে, আমি জ্যামের মধ্যে একটু স্লোই চালাই, তো একটু ভয়ে ভয়ে চালাচ্ছি। বাট সুজিতদা ডাবল লোডেড গাড়ি একদম বিন্দাস চালাচ্ছে। এনিওয়েজ, এবারে ফাঁকা পেয়ে গেছি, চলো বেরিয়ে যাবো। এলিফ্যান্ট ক্রসিং জোন, বাম্পার, ও বাবা, দূর থেকে বোঝা যাবে না। এলিফ্যান্ট Only ক্রসিং জোন। streets where your name in every corner of memories flame. Hope fades like dusk to dawn. Where have all our moments gone? Eyes wide open in a waking dream. Silent tears in the moonlight gleam. Stars spell out a love that's torn. In the silence I mourn. একটা জায়গাতে চলে এসেছি, অ্যাকচুয়ালি জানি না কোথায়, বাট কোনো একটা ব্রিজ, আর এই যে পেছনে লেখা সিকিম বলে, আমি দেখাচ্ছি ওটাকে। বাট লুক অ্যাট দিস প্লেস, ওটা কোনো নদীর ওপরে, আর আমাদের আর 1 ঘন্টার মতো টাইম লাগবে গ্যাংটক পৌঁছতে। ভিউ এরকম আসছে, সলিড সিকিম লেখা, মানে আমরা সিকিম এন্টার করে গেছি। সবাই এই যে রেডি হচ্ছে, আমিও রেডি হব, অ্যান্ড তারপরে সবাই গ্যাংটকের দিকে রওনা দেবো। গাড়িগুলো জাস্ট সলিড লাগছে, গাড়িগুলো একদম পুরো প্রপার প্যাকড। আর এই যে 35 কিলোমিটার বাকি, 1 ঘন্টা 8 মিনিট লাগবে। তো এখান থেকে আমরা স্টার্ট করি, তারপরে চলবো সিকিমের উদ্দেশ্যে। এই যে সুজিতদা আর আমার ভাই, আর আমি আছি, আর সুজিতদার মেয়ে আছে। সলিড জায়গা এটা, এইদিকে নদী আছে, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, কিন্তু দেখা যেত তাহলে দেখাতাম। অ্যাকচুয়ালি এদিকে নদী আছে। এনিওয়েজ চলো, লেটস হেড ব্যাক টু সিকিম। My heart's a battlefield left untamed. Broken pieces call your name. Whispers cold like winter frost. Counting every moment lost. Sikkim welcomes us like a member of their family. Although there was no daylight, but the sky full of stars and the eye full of generosity feels like home. What happens if I stay home? What happens if I decide to party on the New Year's Eve?
Yeah, maybe that's more desirable to others, but me as a nomad, can I feel more weightless? Can I feel that I'm feeling right now? পেছনে পুরো ছতারা নেমে এসেছি মনে হচ্ছে। যদি হোটেলের লোকেশন মিস করে যাই তো এই রাস্তা দিয়ে ওঠার সময় কী হবে আমি জানি না দিনের বেলা। ভাবছেন এটা ছতলা, লিটারালি ছতলা। সো রুমে চলে এসেছি, গ্যাংটকে আছি আজকে। তো এটা আমাদের আজকের রুম। কালকের রুমটা অ্যাকচুয়ালি আরও ভালো প্রপার্টি ছিল, 31st কোথাও খুঁজে পাচ্ছিলাম না, সো এখানে কিছু জিনিসপত্র রাখা আছে। আরও এইখানটা ব্যাগটা আছে, এই যে আমি উঠতে ইচ্ছা করছে না ঠান্ডায়। ঠান্ডা যদিও অতটা নেই, হেলমেটটা এখানে, জ্যাকেটগুলো এখানে রাখা আছে। আজকে হলো 31st, আর কিছুক্ষণের মধ্যেই নতুন বছর শুরু হতে চলেছে। তো সকলকে নতুন বছরের শুভেচ্ছা। সো এনিওয়েজ 10:30 গ্যাংটক পৌঁছলাম। আর ঠান্ডা আই থিঙ্ক একটু কমই আছে। কালকে মালদাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। বিশ্বাস করো গ্যাংটকে ওর মানে 70% ঠান্ডাও লাগছে না, 50% ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, সবাই বলছে ঠান্ডা আছে, বাট জানি না, আমার লাগছে না। আর ডিনার হয়ে গেছে বাস, তারপরেই একদম বসলাম আপডেট দিতে। So anyways, if you guys like the blog, then do follow and subscribe. And yeah, as always, chase BHP, chase life.